সারা বছর বিভিন্ন শুভ অনুষ্ঠানে এদের দেখা যায় ঢাক বাজাতে। ঢাক বাজানোই এদের পেশা, তাই এরা ঝাঁকি। বাঁকুড়ার এই গ্রাম ঝাঁকিদের গ্রাম নামেই পরিচিত। জেলার ছাতনা ব্লকের কুলারা গ্রাম। এই গ্রামে বসবাস প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের। প্রতিটি পরিবারের সদস্যরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজিয়ে বেড়ান। সংসার চলে এদের ঢাক বাজিয়ে। গ্রামের ২০ থেকে ২২টি ঢাকের দল প্রতি বছর পাড়ি দেয় ভিন রাজ্যে ঢাক বাজাতে। কারণ এই রাজ্যে চাহিদা থাকলেও পয়সা মেলে না সেই অনুপাতে। তাই পুজোর কয়েকটি দিন ২ পয়সা বেশি রোজগারের আশায় তাদের কাউকে যেতে হয় দিল্লি, আবার কাউকে যেতে হয় মধ্যপ্রদেশে ঢাক বাজাতে। এমনই জানাচ্ছেন এই গ্রামের ঝাঁকিরা। সারা বছর বিভিন্ন শুভ অনুষ্ঠানে এই জেলা ওই জেলা করলেও পুজোর মরশুমে তাদের পরিবার ছেড়ে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। ঢাক শিল্পী সন্তোষ কালিন্দী ভীম কালিন্দিরা জানায়, প্রায় ২০ থেকে ২৫ বছর ঢাক বাজিয়ে আসছে। এ রাজ্যে ঢাক বাজিয়ে পয়সার পরিমাণটা কম থাকে, ২ পয়সা জমাতে পারি না, তাই বাধ্য হয়ে পরিবার ছেড়ে যেতে হয় ভিন রাজ্যে। সরকারি সাহায্য বা শিল্পী ভাতাও পাই না, আমাদের সংসারের টানে ছুটতে হয় ভিন রাজ্যে। অন্যদিকে আরেক ঢাক শিল্পী শ্রীকান্ত কালিন্দী বলেন, প্রতি বছর ভিন রাজ্যে যাই ঢাক বাজাতে। সরকারি সাহায্য বলতে কিছুই নেই। শিল্পী ভাতার জন্য আবেদন করেছিলাম, এখনো পাইনি। রাত পোহালেই মহালয়া, ২-৩ দিনের মধ্যেই ঝাঁকিদের পাড়ি দিতে হবে ভিন রাজ্যে। তার আগে প্রতিদিনই চলছে ঢাক বাজিয়ে রেওয়াজ। পুজোর কয়েকটি দিন তাদের পরিবার ছেড়ে যেতে হবে ভিন রাজ্যে। তাই আনন্দ আর বিষাদ যেন তাদের এক মুখেই আজ প্রকাশ পাচ্ছে। যাবো, বাইরে যাবো, ধানবাদ সাইডে। হ্যাঁ, কেন এই রাজ্যে পারবে না না না, এই রাজ্যে টাকা পয়সা কম, বুঝতে পারছেন না। প্রত্যেক বছর তাহলে বাইরে যায়? হ্যাঁ, বাইরে যায়, প্রতি বছর বাইরে যায়, ভিন্ন রাজ্যে। বিভিন্ন রাজ্যে। কেন এখানে টাকা পয়সা পাওয়া যায় না কেন? কি বলবো? এখানে টাকা পয়সা একটা দেয় না, জানেন, আমাদের বাইরে টাকা পয়সাটা বেশি পাওয়া যায়। আমরা ঢাক বাজাই। বছর বছর আমরা বিভিন্ন বিভিন্ন রাজ্যে যাই দুটো পয়সার জন্যে। আমাদের রাজ্যে পয়সার সংখ্যাটা খুব কম, তাই আমরা বাধ্যতামূলক বাইরে যেতে আমরা ঢাক বাজাই। আমার 25 বছর। এবছর কোথায় যাবে? এই বছর যাবো হাজারিবাগ। এই রাজ্যে কি ঢাক পাওয়া যায়? মানে এ পাওয়া যায় না, বরাত পাওয়া যায় না? হ্যাঁ, বরাত পাওয়া যায়। এই রাজ্যে আমাদের পাড়া গ্রামেও পাওয়া যায় এবং আশেপাশে পাওয়া যায়, কিন্তু এখানে পয়সা অনেক কম, ওই জন্য বাইরে যেতে হয়। প্রচুর সময় বাইরে যান, খারাপ তো লাগে, খারাপ লাগলে কি করবেন, কোনো উপায় তো নাই। পরিবার ছেড়ে করে প্রচুর সময় বাইরে যেতে হয়। হ্যাঁ, যেতে হয়, উপায় নেই। আমাদের এটাই জীবিকা।